চলে যাচ্ছে ওরে এবার সামনে বহরমপুর টোলে না বহরমপুর এটা কি বললো না বাবুদা ধাবা না কি ধাবা ওকেও আগে পড়া হয়ে গেছিলো তার জন্য আমরা দাঁড়িয়ে পড়েছি তো সবাই একসাথে হয়ে গেছি আমরা তো বসে পড়েছি টিফিন খেতে মানে ব্রেকফাস্টের জন্য বাউন আমার রেডি এবার খালি তেলটা ভরে যাওয়ার অপেক্ষা। হ্যালো বন্ধুরা, তোমরা আশা করি ভালো আছো আর সুস্থ আছো। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করব আজকের আমার জার্নিটা। আর আজকের আমার জার্নিটা শুরু হচ্ছে সিকিম রাইড দিয়ে। তো তার আগে বলে দিই আমার জার্নির ডিটেলসটা। প্রতি বছরের মতো এবছরও বেরিয়ে পড়েছি আমি একটি গ্রুপ রাইডিংয়ে। আর এই গ্রুপ রাইডিংটি হবে সিকিম। এখানে আমরা 7টা বাইক আর 10 জন যাচ্ছি সিকিমের এই গ্রুপ রাইডিংয়ে। আর এখানকার এই গ্রুপ রাইডিংয়ে মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের গুরুদংমা লেক, যেটা 17,800 ফুট। তার জন্য আমার বাইক পুরো রেডি। বাইকে আমার মালপত্র আমার লাগেজ প্রায় কম করে গুছিয়ে নিয়েছি। আর এই ভিডিওটি করছে আমার মা, যেহেতু আমি আমার হ্যান্ড গ্লাভ পরছি, হেলমেটটা নিচ্ছি, তার জন্য মাকে দিলাম মা এই ভিডিওটা করার জন্যে। তো জানি না ভিডিওটা কেমন হয়েছে, তোমাদের ভালো লাগলেই আমার ভালো। আর তোমাদের জন্য এই ভিডিওটা করা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আগেই বলে দিলাম ভিডিও শুরুতে করে দিতে। আর সাথে থাকো আর পুরো রাইডিংটা আমাদের সাথে উপভোগ করতে থাকো। যেহেতু আমাদের রাইডটি মূলত নাইটে, তাই তার জন্য এই এইচডিজির ফগ লাইটটি লাগানো হয়েছে। আর এই লাইটটা কিভাবে লাগালাম, কিভাবে কিনলাম, তার সম্পূর্ণ ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এই লাইটটি মূলত দুটো ভেরিয়েন্ট, একটি হলুদ লাইট, একটা হচ্ছে সাদা লাইট। তোমরা দেখলেই বুঝতে পারবে। যেহেতু আমাদের নাইট রাইড ছিল, তাই ঠিক টাইমে চলে এলাম ডানকুনি পেট্রোল পাম্পে তেল ভরার জন্য। বাউন আমার রেডি, এবার খালি তেলটা ভরে যাওয়ার অপেক্ষা। তবে এটা বলে রাখি, আমরা যারা একসাথে গ্রুপ রাইডিং করেছিলাম সিকিমের জন্যে, সেখানে আমি ডানকুনি থেকে, উলবেড়িয়া থেকে দেবরাজদা, অরিজিৎ নিউটাউন থেকে, রানাঘাট থেকে দীপ, কৃষ্ণনগর থেকে মিনময়, আর উত্তরপাড়া থেকে সৌরভদা, শুভদীপদা, আর হচ্ছে তো আমরা কৃষ্ণনগর যাব। কৃষ্ণনগর যাওয়ার রাস্তাতে দাঁড়িয়ে আছি। এই রোড দিয়ে আসবে হচ্ছে অরিজিৎ, যে নিউটাউনে থাকে। সেই নিউটাউন থেকে এলে আমরা ওকে নিয়ে যাব। আমাদের কাছে এখন রয়েছে 3টে বাইক, এখানে 3টে বাইক রয়েছে। আমাদের চলে এসছে অরিজিৎ। অরিজিৎ আসতেই আমরা একটা ছোট টি ব্রেক দিয়েই শুরু করলাম জার্নিটা। এবার জার্নি স্টার্ট হবে, চলো খাতে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। বেথুয়া টোলের সামনে দাঁড়িয়ে আছি। তো ওকেও আগে পড়া হয়ে গেছিলো, তার জন্য আমরা দাঁড়িয়ে পড়েছি। তো সবাই একসাথে হয়ে গেছি আমরা। এদিকে মিনময় কৃষ্ণনগর, রাজদীপ রানাঘাট। রাজদীপ ভাই আমাদের, রাজদীপ উড়ি উড়ি যায় করছে, উড়ি উড়ি যায়। পড়ে না ভাই, পড়ে রেডি। আমরা বেথুয়া টোল ক্রস করে ফেলেছি। ওরে এবার সামনে বহরমপুর টোলে না বহরমপুর এটা কি বললো না বাবুদা ধাবা না কি ধাবা, পাপ্পুর ধাবায় চলো মিট হবে। কৃষ্ণনগর টোল প্লাজা ক্রস করে আমরা একে একে এগিয়ে চললাম মুর্শিদাবাদ তথা ধুলিয়ানের দিকে। আর সকাল হতেই আমরা পৌঁছলাম একটি ধাবায়, যেখানে আমরা সকালে ব্রেকফাস্ট করব। তো আমরা এখন আছি এই মুহূর্তে ইয়ারা ধাবা, একটা পেট্রোল পাম্পের সাথে যে ইয়ারা ধাবা আছে, সেই ইয়ারা ধাবার সামনে দাঁড়িয়ে আছি একটু ব্রেকফাস্ট করার জন্যে। তো এখানে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর আবার টান দেবো, ঠিক আছে? তারপর গাড়ি টান দেবো একদম পুরো ফারাক্কা ব্যারেজ। তো একটু টিফিন করে নিই, টিফিন করে নিয়ে আবার বেরোনো হবে। তো সাথে থাকো। আর এই ডাকছে পাহাড় সারটা কেমন হয়েছে দেখে বলো, ডাকছে পাহাড়, ঠিক আছে? তো সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? ব্রেকফাস্ট চলে এসছে, ব্রেকফাস্টটা খাবো, টেস্ট করে বলছি তোমাদের কেমন ব্রেকফাস্টটা হয়েছে আজকে। তো বসে পড়েছি টিফিন খেতে মানে ব্রেকফাস্টের জন্য। তো খেয়ে দেখি কেমন হয়েছে। দাদা কেমন হয়েছে দাদা? এই যে গাইস দেখো, গাইস এই দেখো গাইস, ছোট হচ্ছে সময় সাথে সাথে গাইস। ইয়ারা ধাবা থেকে যথাসময়ে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। তবে শিলিগুড়ি যাওয়া অতটা সহজ নয়, তার আগে আমাকে বহরমপুর, মালদা, রায়গঞ্জ এগুলো ক্রস করি তবেই শিলিগুড়ি। তো
আমি এখন আছি এই মুহূর্তে মুর্শিদাবাদের ধুলিয়ানে। তো এখান থেকে মালদা আরও প্রায় বলতে গেলে 50 কিলোমিটার। তো গাড়ি চালাতে চালাতে ঘুম পেয়ে যাচ্ছে, তো যার জন্যে একটু এই একটা ছোটো করে টি ব্রেক নিলাম, নিয়ে আবার টান দেবো মালদার দিকে। মুর্শিদাবাদের ধুলিয়ানে আমরা টি ব্রেক দেওয়ার পর এগিয়ে চললাম মালদার উদ্দেশ্যে। মালদার উদ্দেশ্যে যাওয়ার সময় আমরা যেটা দেখতে পেলাম সেটা হলো এই ফারাক্কা ব্রিজ। আশা করি তোমরা সবাই জানো মালদা আর মুর্শিদাবাদকে কানেক্ট করেছে এই ফারাক্কা ব্রিজ। আর এই ফারাক্কা ব্রিজ দিয়ে যাওয়ার সময় যেটা দেখতে পেলাম, ফারাক্কা ব্রিজের ঠিক ডান দিকে, মানে ফারাক্কা ব্রিজ যেতে গিয়ে ডান দিকে পড়বে আর একটা ফারাক্কা ব্রিজের মতো একটা ব্রিজ, যেটা সম্ভবত তৈরি হচ্ছে। হয়তো ভবিষ্যতে এই ফারাক্কা পুরনো ব্রিজটিকে বন্ধ করে হয়তো নতুন ব্রিজটিকে চালু করতে পারে। আর এই ফারাক্কা ব্রিজে যাওয়ার সময় দেখতে পেলাম একটি মালগাড়ি, যেটা মাল বহন করে নিয়ে যাচ্ছে। তো এইভাবেই দেখতে দেখতে আর চারিদিকে ফারাক্কা ব্রিজের মনোরম অপরূপ দৃশ্য সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম মালদা হয়ে রায়গঞ্জের দিকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মালদার ফতেখানিতে। তো এখানে একটু ওই লাল চা খাবো, লাল চা, এই যে লাল চা দিয়েছে, একটু ওই লাল চা খাবো, লাল চা খেয়ে আবার টান দেবো। একটু মাঝে মধ্যেই বিশ্রাম নিচ্ছি, হাতে লাগছে, গাড়ি একভাবে তো চালানো যায় না, তো তার জন্য একটুখানি রেস্ট নিচ্ছি। মালদায় বিখ্যাত এই 5 টাকার মুড়ি এই দাদার কাছে পাওয়া যায়। শিলিগুড়ি যাওয়ার সময় অন্তত এই দাদার দোকানে ভিজিট করো। এই 5 টাকার ঝালমুড়ি খেয়ে আশা করি তোমার আর একবার 5 টাকার ঝালমুড়ি খেতে ইচ্ছে করবেই। তো স্পেশাল ঝালমুড়ি ফতেখানি যাওয়ার আগেই তোমার হচ্ছে এই ঝালমুড়ি দোকান দাদার পরে। দাদা তোমার নামটা একটু বলে দিও তো। নাম হিকমাত। হ্যাঁ, হিকমাতার দোকান এটা। এই হচ্ছে এটা ফতেখানি, এটা মালদা ফতেখানি পড়ে। এই যে দাদার দোকান, এটা যে সোজা বেরিয়ে যাচ্ছে হচ্ছে আমাদের শিলিগুড়ি। এক ভাই পেছনে পড়ে গেছে, তো ওর জন্য আমরা একটু এখানে ব্রেক দিলাম, টি ব্রেক দিলাম একটা ছোটো করে, ও আসলে আবার টান দেবো। আর মালদার ফতেখানিতে আমরা টি ব্রেক ছোট দিয়ে সাথে ঝালমুড়ি খেয়ে আমরা আবার এগিয়ে চললাম রায়গঞ্জের দিকে। আর রায়গঞ্জ প্রায় মালদা থেকে অন্তত কমপক্ষে হলেও 80 থেকে 90 কিলোমিটার। তো আমরা এখন আছি রায়গঞ্জে। রায়গঞ্জের যে টাউন, সেই টাউন থেকে প্রায় 2 কিলোমিটার 5 কিলোমিটার দূরে আমরা রয়েছি। তো দুপুরের যে লাঞ্চ সেটা তো অলরেডি টাইম চলে গেছে। তো ভাবছি লাঞ্চে যে ভাত খাবো না অন্য কিছু যদি খাওয়া যায়, তো দেখা যাক কী আছে এখানে, সেটাই খাবো। খেয়ে আবার শিলিগুড়ির দিকে রওনা দেবো। তো দেখা যাক কী এখানে খাবার পাওয়া যায়। রায়গঞ্জ ঢুকতে অবেলা হয়ে যাওয়ায় টুকটাক কিছু বাইরে খেয়ে আমরা এগিয়ে চললাম কিষানগঞ্জের দিকে। কিষানগঞ্জ হয়ে যাওয়ার সময় আমার বাইকে তেল কমে যাওয়ায় আমি আবার কিষানগঞ্জের একটি পাম্পে তেল ভরে নিলাম। তেল ভরেই আমি এগিয়ে চললাম ইসলামপুরের দিকে, যেখানে আমাদের সব বাইকাররা আজকে রাত্রিটা স্টে করবে। তাই দেখা হবে ইসলামপুরে। তো আমরা এখন এই মুহূর্তে ইসলামপুরের একটি হোটেলে আগের দিনটা স্টে করব, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে। তো এই হোটেলের সাথেই ফুড কার্ট রয়েছে, এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় তুমি যেটা চাইবে। তো আমি একটা আলুর পরোটা আর তার সাথে সবজি অর্ডার করেছি। এই যে চলে এসছে এই আলুর পরোটা, সাথে হচ্ছে সস আর সবজি। আলুর পরোটার মধ্যে আলুর পুর, যেটা বুঝলাম খেয়ে আলুর পরোটার মধ্যে আলু আছে, পেঁয়াজ, লঙ্কা সব কিছু মিক্স করে একটা মশলা দিয়ে বেশ আলু পরোটা খেতে বেশ ভালোই লাগছে। তবে একটা পরোটার দাম 50 টাকা নিয়েছে, টাকাটা একটু বেশি লাগছে মনে হয় আমার অসম্ভব। দুটো 50 টাকা আমার মনে হয় আই থিঙ্ক ভালো হতো। তবে একটা 50 টাকা আমার মনে হয় রেস্টুরেন্টের, বড় রেস্টুরেন্টের জন্য হয়তো দামটা নিচ্ছে। তো টেস্ট করে দেখতে পারো, মোটামুটি ঠিকঠাকই আছে। আজ এখানেই রাখলাম, দেখা হবে পরের ভিডিওয়ে। আর পরের ভিডিওয়ে আমাদের যাত্রা শুরু হবে ইসলামপুর থেকে রংপুর উদ্দেশ্যে। শুভরাত্রি।